নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলের আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করছি। তার আগে একটু অনুরোধ, যদি আমার এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটু লাইক করে দেবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজ 15ই জুন 2025, বাংলা 31শে জ্যৈষ্ঠ 1432 সাল, রবিবার। আজ সূর্যোদয় হচ্ছে সকাল 4:52, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:22। স্থান ভেদে এই সময়টি আলাদা হতে পারে। আজকের সাধারণ রাশিফল: 15ই জুন 2025 রাত 12:21 চন্দ্র শ্রবণা নক্ষত্রে প্রবেশ করছে। অর্থাৎ রাত 12:21 যদি চন্দ্র শ্রবণা নক্ষত্রে প্রবেশ করে, তার মানে সকালবেলায় সূর্য ওঠা অবধিও একই নক্ষত্রে থাকবে এবং সারাদিন শ্রবণা নক্ষত্রেই থাকবে। পরে চেঞ্জ হবে, সেটা অনেক রাতে, তাই সারাদিন শ্রবণা নক্ষত্রেরই এনার্জিটা থাকবে 15ই জুন। শ্রবণা হলো চন্দ্রের নক্ষত্র। এই নক্ষত্রের মূল লক্ষণ হলো কিছু শোনা। আজ সকলেই বলো কম এবং শোনো বেশি, অর্থাৎ নিজের মতামত জানাতে আপনি ব্যস্ত হওয়ার আগে সামনের জনের মতামতটা ভালো করে শুনে নিন। আজ কোনো বিষয় নিয়ে পদক্ষেপ নেবার আগে ভালো করে চিন্তা করার এবং রিসার্চ করার একটা দিন, নইলে ভুল হয়ে যেতে পারে। অনেক সময় আমরা নিজেদের মতামতটা দিতে এত ব্যস্ত থাকি যে সামনের জনের মতামতটা শুনি না এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল করতে ভুলে যাই। চন্দ্র একটি চঞ্চল নক্ষত্র, তাই এই দিনে কোনো সিদ্ধান্ত হুটহাট নিয়ে নেওয়াটা ভালো ব্যাপার হবে না। চন্দ্র নিজের রাশি কর্কট থেকে সপ্তমে চন্দ্রের নক্ষত্র শ্রবণাতে গোচর করছে। তাই আজ আপনারা বেশি অন্যের চিন্তা না করে একটু অন্তর্মুখী চিন্তা করুন। অর্থাৎ বাইরের লোকেরা কি ভাবছে, লোকে কি বলবে, এই চিন্তা করে নিজেদের কাজের ক্ষতি আপনারা আজ করবেন না। নিজের কাজে মন দিন এবং একটু অন্তর্মুখী চিন্তাভাবনা করুন যে সামনের জন আমার কাজের মানে নাই বুঝতে পারে, কিন্তু আমি জানি আমি কি করছি। আজ একটু আপনাদের লোকে কি ভাববে বা লোকে কি বলবে এসব নিয়ে বেশি চিন্তা করে ফেলতে পারেন, তাই মেডিটেট করলে একটু ভালো বোধ করবেন। এবার জানাচ্ছি রাশি ভিত্তিক প্রত্যেকে কে কেমন ফল পাবেন। মেষ রাশি: আজ শুক্র আপনার লগ্নে ভরণী নক্ষত্রে প্রবেশ করছে এবং চন্দ্র সেখান থেকে কেন্দ্রে গোচর করছে। অর্থাৎ ভরণী নক্ষত্র মেষ রাশিতে শুক্র গোচর করছে এবং তার থেকে দশমে একটি কেন্দ্র ঘরে শ্রবণা নক্ষত্রে চন্দ্র গোচর করছে। আপনার সপ্তমপতি লগ্নে শক্তিশালী হয়ে থাকছে, তাই আপনার মনে অন্য জনের চিন্তা বেশি থাকবে। সপ্তম ভাব এটা দেখায় যে আমাদেরকে বাকিরা কী দৃষ্টিতে দেখছে, তো বাকিরা আপনাকে কী দৃষ্টিতে দেখছে সেটা নিয়ে আপনার চিন্তা অ্যাংজাইটি একটু বেশি থাকবে। ফলে আপনার কনফিডেন্স একটু কম হয়ে যেতে পারে। একটু নিজের ওপর আস্থা রাখার চেষ্টা করুন। আপনার বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে, আপনার ব্যবসায়িক কোনো সুযোগ আসতে পারে। একই সাথে আপনার কিছু বেশি আয় হতে পারে, আবার কিছু বেশি ব্যয়ও হয়ে যেতে পারে এবং ব্যয় একটা হবে, তাই চেষ্টা করবেন ব্যয়টা যেন ভালো দিকে হয়। সবচেয়ে ভালো আজকের দিনে আপনি একটু নিজেকে গ্রুমিং করার জন্য খরচ করতে পারেন। বৃষ রাশি: উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে, উচ্চশিক্ষার সূত্রে কোনো ভ্রমণ হতে পারে। রবি আজ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, তাই আজ আপনার ফোকাস অনেকটাই আপনার পরিবারের দিকে যাবে। আপনার গুরু বা পিতৃস্থানীয় ব্যক্তিদের থেকে কোনো সুবিশেষ গাইডেন্স পেতে পারেন। শুক্র দ্বাদশভাবে শক্তিশালী হচ্ছে, ফলে কোনো শৌখিন বিষয়ে খরচ হতে পারে। বিদেশ থেকে কোনো নতুন সুযোগ সুবিধা বা কোনো লাভের সুযোগ আপনার কাছে আজ আসতে পারে। হতে পারে সেটা ব্যবসায়িক ক্ষেত্র, কোনোভাবে বিদেশ থেকে কোনো সুযোগ সুবিধা পেতে পারে। মিথুন রাশি: আজ রবি আপনার লগ্নে প্রবেশ করছে, যেখানে বৃহস্পতি ও বুধ গোচর করছে। তাই আজ থেকে আপনারা অনুভব করবেন যে সকলের পুরো ফোকাস যেন আপনার দিকেই আছে। তাই একটু নার্ভাস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, কনফিডেন্সটা বজায় রাখুন। অষ্টমে গোচর করছে চন্দ্র, ফলে আজ আপনি একটু হয়তো ভয় বা দুশ্চিন্তা অনুভব করতে পারেন। এমন কোনো ঘটনা নিয়ে চিন্তা করতে পারেন যেটা ঘটেইনি বা ঘটবেও না। আপনার ব্যক্তিগত কোনো কথা কাউকে না বলাই ভালো। আপনার বিশ্বাস ভঙ্গ করে কেউ আপনার গোপন কথা পাবলিক করে দিতে পারে, এটা নিয়ে একটু সতর্ক থাকুন। হয়তো
আপনি তাকে বন্ধু ভাবেন, বিশ্বাস করেন, কিন্তু সে সেটার উপযুক্ত নয়। অহেতুক কোনো খরচ বা অর্থদণ্ড হতে পারে হঠাৎ। আপনি নিজেও অপ্রাসঙ্গিক কেনাকাটা করা থেকে বিরত থাকুন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার রাশি থেকে সপ্তমে গোচর করছে এবং একই সাথে রবি যাচ্ছে দ্বাদশভাবে। আজ বিদেশ থেকে কোনো মুনাফার খবর আসতে পারে বা বিদেশ যাত্রার কোনো চেষ্টা করলে সে সুযোগ আপনি পেতে পারেন। বিদেশের সাথে কোনো ব্যবসায়িক ডিল হতে পারে। আজ একটু একা সময় কাটাবেন। অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা আপনাকে আন্তরিকভাবে ক্লান্ত করে দিতে পারে। কারণ বাইরের মানুষ আজ আপনাকে খুব একটা কমফোর্টেবল ফিল করাবে না। বিদেশে বা দূরস্থানে কোনো বিয়ের সম্বন্ধের খোঁজ পেতে পারেন, বা এমন হতে পারে যে সম্বন্ধটা হয়তো যেখান থেকে এলো বাড়িটা খুব বেশি দূরে নয়, কিন্তু বিয়ের পরে আপনাকে থাকতে হলো কোনো দূরস্থানে। এইরকম কোনো ঘটনা আজ ঘটতে পারে। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠে প্রবেশ করছে। দ্বাদশপতি ষষ্ঠে গোচর করায় আপনি কোনো রোগ বা ঋণ থেকে মুক্তির পথ আজ খুঁজে পেতে পারেন। আজ কেউ আপনার বন্ধু সেজে যদি শত্রুতা করে থাকে, তাহলে তার মুখোশ সবার সামনে খুলে যাবে এবং আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। কারণ অনেক সময় বন্ধুরা যখন ক্ষতি করে তখন আমরা বুঝতেও পারি না যে কে ক্ষতি করছে এবং কেন ক্ষতি করছে, জাস্ট ক্ষতিটাই আমরা দেখতে পাই। তো এরম কিছু আপনার সাথে হলে আপনি সেটা দেখতে পাবেন, বুঝতে পারবেন এবং স্টেপ নিতে পারবেন। আপনার একাদশভাবে বুধ ও বৃহস্পতির সাথে আজ রবি যুক্ত হচ্ছে। ফলে আপনার সামাজিক মাধ্যমে ফলোয়ার বাড়ার একটা সম্ভাবনা আছে। আপনার কোনো মনের ইচ্ছা পূরণের জন্য আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন। আপনার আয় সংক্রান্ত কোনো বৃদ্ধি ঘটতে পারে। কন্যা রাশি, আজ শনি আপনার পঞ্চমে গোচর করছে। আজ একটু একা সময় কাটালে আপনি কোনো নতুন সৃষ্টি করতে পারেন। কোনো শৈল্পিক কাজ বা যে কোনো কিছু আপনার হবি বা প্যাশন যা ইচ্ছা বলতে পারেন। তো আপনি কিছু নতুন সৃষ্টি করতে পারেন বা নিজের মধ্যেই কোনো বহু পুরনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। দশমে রবির গোচর হওয়ার দরুন আপনার কর্মক্ষেত্রে চাপ বাড়বে। একই সাথে আপনি সকলের নজরেও আসবেন। এই সময়টাকে যদি কাজে লাগান তাহলে আপনার কেরিয়ারে শ্রীবৃদ্ধি হবে। আর যদি চোখ কান খোলা রেখে চলেন, অনেক শত্রুকে দমন করার সুযোগ পাবেন। কিন্তু কি বলুন তো, নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সব কিছু অবজার্ভ করতে হবে। সন্তানদের ওপর নিজের কথা চাপিয়ে দেওয়ার আগে ওদের কথা আজ একটু শোনার চেষ্টা করুন। কারণ হতে পারে আপনারা কিছু বুঝতে ভুল করছেন বা এমন কিছু ঘটনা ঘটছে যেটা আপনাদের নজর এড়িয়ে যাচ্ছে। আজকে যদি চেষ্টা করেন সেটা কিন্তু জানতে পারবেন। তুলা রাশি, আজ আপনার কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি ভালো। আপনার কোনো কাজ আজ সামাজিক পরিসরে আপনার সম্মান বৃদ্ধি করবে। বাড়িতে বিয়ে সংক্রান্ত কোনো কথাবার্তা হতে পারে। মায়ের সাথে কিছুটা সময় কাটান এবং বিশেষভাবে তার সাথে কথোপকথন করুন। বাহন সংক্রান্ত কোনো দুর্ঘটনা এড়িয়ে চলুন। রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ডিল করলে কাগজপত্র সব ঠিকভাবে কিন্তু দেখে নেবেন। বৃশ্চিক রাশি, কোনো সৃজনশীল কাজ আপনি আজ সৃষ্টি করতে পারেন। ছোটোখাটো কোনো যাত্রা হতে পারে বিভিন্ন কাজে। সাবধানে চলাফেরা করুন। রবি আজ অষ্টমে গোচর করছে, ফলে আপনার জন্য একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা করে সময় কাটানো আজ ভালো হবে। আপনি এ সময় নিজের যে সঠিক রাস্তা সেটার খোঁজ বাইরে থেকে কম এবং নিজের অন্তর্মন থেকে বেশি পাবেন। এবং সেটা শোনার রাস্তা কি? ধ্যান, মেডিটেশন। একটু একা বসুন, কিচ্ছু না, একটু একা বসুন, একটু আ সমস্ত চিন্তা বাদ দিয়ে একটা জায়গায় যেকোনো কিছুতে নিজের মনটাকে আ একদম ধ্যান করুন। নিজের মনটাকে একটাই চিন্তাতে নিয়ে আসুন। তাহলে সেটাই কিন্তু মেডিটেশন, সবথেকে বড় মেডিটেশন। আপনি জ্যোতিষ ও নানা স্পিরিচুয়াল কাজে উন্নতি করবেন। সন্তানের সাথে কথোপকথন আপনাকে নতুন দিশা দেখাতে পারে আজকের দিনে। ধনু রাশি, পরিবারের সাথে সময় কাটান এবং তাদের কথা মন দিয়ে শুনুন। আপনার কোনো বিষয়ে নতুন কোনো ধারণা সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে, তাহলে আজ একটু নিজের পার্টনারের সাথে সময় কাটান। সমস্যা মিটে গিয়ে নতুন কিছুর সূচনা হতে পারে। অহেতুক কোনো খরচ হতে পারে যা আপনার সঞ্চিত অর্থ থেকে ব্যয় করতে হবে, তাই তৈরি থাকুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন ডিল বা পার্টনারশিপ করার আগে সব কিছু ভালো করে চেক করে নিন। মকর রাশি, আজ আপনার সপ্তমপতি লগ্নে গোচর করছে শ্রবণা নক্ষত্রে। তাই সবার আগে আজ আপনাকে আপনার স্বামী বা স্ত্রী বা বিজনেস পার্টনার এর কথা মন দিয়ে শুনতে হবে। না হলে কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনি ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারেন। আপনি যদি সিঙ্গেল হন তাহলে বিয়ে সংক্রান্ত কোনো খোঁজ খবর আসতে পারে।
আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হতে পারে। আপনার চাকরি সংক্রান্ত কোনো ভালো খবর আসতে পারে। আপনি কোনো প্রতিযোগিতাতেও আজ জিততে পারেন। কুম্ভ রাশি, আপনি আজ আপনার শত্রুদের গোপন রহস্য কোনোভাবে জানতে পারেন এবং তাদের দমন করতে পারেন। জাস্ট কিছু একটা শুনে ফেললেন হয়তো, যেটা আপনি শোনার ফলে আপনার শত্রুদের ওপর আপনি একটা আপার হ্যান্ড পেয়ে গেলেন, এরকম কিছু। আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে, তাই নিজের মনের মধ্যে কী কথা চলছে তা মন দিয়ে ভাবুন ও শুনুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার রাস্তাটা ওখান থেকেই পাবেন। আজ পুরনো কোনো ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। সন্তানদের নিয়ে একটু ব্যতিব্যস্ত থাকবেন আজকে। শিক্ষার্থীরা দিনটি পরিশ্রম করে কাজে লাগাতে পারলে বাকিদের থেকে অনেক এগিয়ে যাবে। মীন রাশি, আজ আপনার সামাজিক ক্ষেত্রে বা বন্ধু মহলে বা বড় কোনো ভাই বোন থাকলে তারা যা কিছু বলবে সেটা শোনার চেষ্টা করুন। এমনকি যদি আপনার নিন্দা করেও কেউ কথা বলে তাহলে সেটাও মন দিয়ে শুনুন এবং নিজের ওপর একটু নজর দিন যে তাদের কথাটা ঠিক না ভুল। আজকের দিনটি নিজেকে ক্রিটিসাইজ করার, অন্যকে উত্তর দিয়ে সময় নষ্ট করবেন না। নিজের দিকে ফোকাস করুন, নিজের ভুলগুলো বোঝার এবং চেনার চেষ্টা করুন। আপনার প্রতিপক্ষরা একটু কঠিনভাবে আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে, কিন্তু আপনি মনের দিক থেকে শক্ত থাকুন। আজ কোনো পুরনো বন্ধুর সাথে আপনার পুনরায় যোগাযোগ হতে পারে। সৃজনশীল কাজে কিছু অনবদ্য সৃষ্টি আপনি আজ করতে পারেন। প্রেম বিবাহের কোনো সূত্রপাত হতে পারে কোনো যোগাযোগ হলো, কোনো কথা হলো বা কাউকে দেখলেন, এরকম। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, বিশেষ করে ঘুমের অভাবে কোনো শারীরিক অস্বস্তি আপনি আজ অনুভব করতে পারেন। আগুন বা হঠাৎ দুর্ঘটনা থেকে একটু সতর্ক থাকবেন। বিপজ্জনক কোনো জায়গায় যাবেন না, কোনো ঝুঁকি নেবেন না। তো এই ছিল আজকের সারাদিনের দ্বাদশ রাশির ফল, এবং আমি আশা করি যে আপনারা এই রাশিফল শুনে নিজেদের দিনটাকে সুন্দরভাবে পরিকল্পনা করে সুন্দরভাবে কাটাবেন। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন ভিডিওটা, আর নিজের আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। আশা করি আপনাদের দিনটা ভালো কাটবে, আপনাদের শ্রীবৃদ্ধি হবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।